কিনা বলেন? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহরই আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন মোদের আল্লাহ তাআলা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নিয়ামত দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে যে পাই। কেমন করিব শুকর আদায়, কেমন করিব শুকর আদায় ওহ গদয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও আল্লাহ তাআলা রজব এবং শাবানের বরকত রহমত আমাদেরকে দান করো, আর আমাদের আয়ুটাকে রমজান পর্যন্ত বাড়ায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদ উম্মতে মুহাম্মাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার চাঁদ। এই চাঁদটা চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধুলিধরা জমিন থেকে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে একমাত্র শুধুমাত্র আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে মুআল্লায় দিদারে মোলাকাত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কারিমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। সেই মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মসজিদুল মক্কা থেকে, হারাম থেকে মসজিদুল আকসা বর্তমান ফিলিস্তিন পর্যন্ত ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য কিছু নির্দেশন দেখায়া, জান্নাত জাহান্নাম দেখায়া, সমস্ত নবীদের নামাজে ইমামতি করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু আমার আপনি শুধু নবী নন, রাসূল নন, আপনি হলেন ইমামুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ১০ বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আসমানে মেরাজ করাইলেন, গমনে আরোহণ করালেন, যেই সময় তার প্রাণের প্রিয়তম স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ায় বেঁচে ছিলেন না। তার প্রিয় মাতার ছাতা আপন চাচা আবু তালেব তিনি মারা গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কোন জায়গায় কালেমার দাওয়াত দিতে পারেন না। তিনি তায়েফে জমিনে গেলেন, তায়েফে তিনি মার খেয়ে চলে ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতে ঘুমান না, নিজের জীবনের আত্মরক্ষার্থে তার উম্মে হানির ঘরে রাত্রি যাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে নিয়ে আয়, আমার বন্ধুর শানে বিশেষ কিছু কথা রয়েছে, আমার আরশের মহল্লায় তাকে নিয়ে এসে আমার আরশের মহল্লায় ধন্য কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই পায়ের তালুতে জিবরাইল আমিন ফেরেশতা চাপতেছিলেন।
গেল। জিবরাইল আমিন ফিরে সালাম জানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন, হে মুহাম্মদ, আপনাকে আজকে রাতে এখনই আমার সঙ্গে বরাকে চড়ে আমার সঙ্গে বিশেষ কিছু নির্দিষ্ট জায়গায় ঘুরতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ওযু করে তিনি নামাজ আদায় করলেন। তিনি মসজিদে হারামে নামাজ আদায় করলেন, করে মদিনায় গেলেন এবং বিশেষ কিছু স্থানে গেলেন। যে বরাকে চড়ে মসজিদুল আকসা ফিলিস্তিনে তিনি গমন করলেন, বরাক বেঁধে রাখলেন। যেদিন মসজিদ ভরা লোকে লোক দাঁড়িয়ে গেছেন সবাই। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই নামাজের ইমামতি আপনাকে করবেন, কারণ আপনি শুধু রাসূল নয়, আপনি সমস্ত নবী রাসূলদের আপনি সর্দার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমামতি করলেন। ইমামতি করার পর বড় বড় জালিলুল কদর পয়গম্বরগণ তারা বক্তৃতা দিয়ে দিলেন, আমার নবীকে আশীর্বাদ দান করলেন, দোয়া দিয়ে দিলেন, বিদায় নিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আরশে মওলাইনে গেলেন। বন্ধু জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আর যাওয়ার কোনো অনুমতি নাই। আমি যদি এই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে যাওয়ার চেষ্টা করি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল আমিন ভস্মীভূত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে চলে গেলেন। আমার রাসূলের একটু ভয় ভয় লাগতেছিল। কিছুক্ষণ পর বুঝতে পারলেন হযরত বেলালের পায়ের খরমের আওয়াজের মতন আওয়াজ। আমার রাসূল পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমাদের নবীকে সালাম জানালেন, জানায় বললেন, হাবিব আমার, বন্ধু আমার, দুনিয়ার বুকে এক বিয়ে আরেক বিয়ের বাড়িতে গেলে কিছু না কিছু সওদা নিয়ে আসে। বন্ধু হে, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার রাসূল বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আমার রাসূল বললেন, সমস্ত পবিত্রতা, গুণ কীর্তন, প্রশংসা, মহিমা একমাত্র তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার প্রতি সালাম, রহমত, বরকত বর্ষিত হোক। আমার নবী বললেন, আমার শুধুমাত্র আমাকে সালাম বরকত দিলে হবে না, আমার গুনাহগার বান্দা, গুনাহগার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমার জন্য কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদের উপর যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না দিবেন, রহমত না দান করবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, তোমার পরে তোমার আহলে বায়াত এবং ইবাদুল্লাহিস সালিহিন যারা নেক কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের উপরও রহমত, শান্তি বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সমস্ত সাহাবীদের, সমস্ত ফেরেশতাদের বললেন, ফেরেশতারা দুই বন্ধুর মাঝে আজকে এই কথোপকথনে তোমরা সাক্ষী হয়ে যাও। আর ফেরেশতারা ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা সাক্ষী দিলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আইনদাতা নাই, বিধানদাতা নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে, প্রতিটা বৈঠকে আত-তাহিয়াতু প্রত্যেক ঈমানদারের জন্য পড়া ওয়াজিব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারে মুলাকাত করলেন, কথা বললেন, জান্নাত জাহান্নামকে আল্লাহ দেখায়া দিলেন। জান্নাতের জাহান্নামের মধ্যে যা দেখলেন, একটি লোকের ঠোঁট ওঠের মতন, তার হাতে দুই হাতে
আগুনের অঙ্গার নিয়ে সে গিলে গিলে খাচ্ছে। আমার রাসূল জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এই আঙ্গুর কারা এই ভক্ষণ করতেছে আর তাদের মল দেশ দিয়ে মলদার দিয়ে আগুনের অঙ্গারগুলি পড়ে যাচ্ছে, এর কারণ কি? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে ওই সমস্ত লোকদের যে শাস্তি দেওয়া হচ্ছে যারা দুনিয়ার বুকে আত্মীয় স্বজনের হকদারের হক সম্পদ মেরে নিজেরা ধনী সাজার চেষ্টা করেছে, আজকে হাসরের ময়দানে এই জাহান্নামের মধ্যে তাদেরকে এই আগুনের অঙ্গারগুলি খাওয়ায়া খাওয়ায়া মলদার দিয়ে তাদের অঙ্গাটি বেরোচ্ছে, এটাই তাদের শাস্তি। আমাদের সমাজে বোনের সম্পদ, ভাইয়ের সম্পদের কোনো কথা নাই, আমরা এত নবী পছন্দ হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যে দেখলেন একজনের বিরাট মাথায় পাথর দিয়া বারবার করে আঘাত করতেছেন, মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে। আমার রাসূল জিবরাইল আমিনকে বললেন, ইয়া কি জিবরাইল, মান হাযার রাজুল, এই ব্যক্তি দেখে তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বললেন, দুনিয়াতে ওই ব্যক্তি, ওই নামাজি, যে ব্যক্তি সময় মতো নামাজ পড়তো না, ওয়াক্ত মতো নামাজ পড়তো না, নামাজে অলসতা করতো, আর ওই ব্যক্তিকে এইরকম আযাব দেওয়া হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরেকটি জায়গায় যে দেখলেন কিছু লোকের ঠুটতে আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, জিহ্বাটা কেটে ফেলা হচ্ছে। আমার নবী জিবরাইলকে বলে, ইয়া জিবরাইল, এই লোকটির জিহ্বা কেন কাটা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল বললেন, এই ব্যক্তি দুনিয়ার বিখে বড় বক্তা ছিল, আলেম ছিল, মানুষকে আমলের কথা বলতো, কিন্তু নিজেই সেই মতো আমল করতো না, আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনের জিহ্বা দিয়ে তার জিহ্বাটাকে কেটে দেওয়া হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এক জায়গায় জাহান্নামের আরেক জায়গায় দেখলেন তার সামনে তাজা গোশত, আরেক জায়গায় যে দেখলেন তার সামনে পচা গোশত। লোকটি পচা গোশত খাইতেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ইয়া কি জিবরাইল, এই ব্যক্তিকে কেন এসব আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যারা নিজের স্ত্রী থাকার পরেও, স্বামী থাকার পরেও পরকিয়া করত, অন্যজনের সঙ্গে জেনা লিপ্ত হতো, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে এই আযাব দিতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পা থেকে উল্টো করে বেঁধে আগুনের লোকটা আগুনের সাথে উল্টো করে বেঁধে রাখা হয়েছে। আমার নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তি দেখে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে তার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। সূরা বনী ইসরাঈল মেরাজের ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাঈল সূরার ভিতর 14টি মূলনীতি দফা দান করেছেন। তার প্রথম দফা দান করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি অর্ডার করছি, হুকুম দিচ্ছি, আদেশ করছি, তোমরা আমার ইবাদত ছাড়া, দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবে না, গোলামি করবে না। আর বান্দা, আমার দাসত্বের পরে তোমার কাছ থেকে যে ব্যক্তিটি সবচেয়ে তোমার অনুগ্রহ ভালোবাসা পাওয়ার যোগ্য, সেই ব্যক্তিটি হচ্ছে তোমার আপন পিতা মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করা, তাদের দেখভাল করা, তাদের দেখাশোনা করা প্রত্যেকটা সন্তানের ফরজ, আইনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তিনটা পাপের জন্য ডাইরেক্ট শাস্তি দেন।
এক নম্বর শাস্তি দেন, যে কোনো বান্দা যদি তার পিতা মাতার সাথে নাফরমানি করে, তাদের সঙ্গে বেয়াদবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ায় শাস্তি দিবেন। আর তার যত আমল থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে দূরে সরে ফেলে দিয়ে তাকে জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জালেম ব্যক্তির কোন আমলকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আজ জালেম ব্যক্তিকে দুনিয়া থেকে জুলুমের শাস্তি দিয়া, আযাব দিয়া, গজব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পর থেকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন, যে জাহান্নাম থেকে সে কখনো মুক্তি পাবে না। আমরা কি জুলুম করব? জুলুম করব না। তিন নম্বর হচ্ছে শিরক। যারা জেনে বুঝে না জানেন আল্লাহর সঙ্গে শিরক করে মান্যত করেন, মাজারের নামে, পীরের নামে, মানুষের নামে, বিভিন্ন নামে তার কসম কাটে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে ওয়াদা করা, মান্যত করা জায়েজ নাই। আর আল্লাহ বাদে কারো নামে যদি মান্যত করা, ওয়াদা করে, সেই ব্যক্তি শিরক করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। পরের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি ঘুরতেছিলেন। আবু জেহেল এসে বললেন, ভাতিজা, তোমার কি ধর্মের নতুন কোন বার্তা খবর রয়েছে? আমার রাসূল বললেন, চাচা যান, গতকাল রাতে আমি ইয়াসরিব, মদিনা এবং বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিন আমি ঘুরে এসেছি। আবু জেহেল খুশি হয়ে গেলেন, তোমাকে আমি পাগল বা মুহাম্মদকে পাগল বানানোর মতন কোন ইস্যু পাই না, ইস্যু পেয়ে গেছি। বললেন, আবু জেহেল বললেন, তাই নাকি? সত্য? হ্যাঁ রাসূল, সত্য। তখন আবু জেহেল তিনি মক্কার সমস্ত লোকদেরকে বললেন, আসো আসো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সত্যিকারের একজন পাগল, সে নাকি আজকে রাতে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসেছে, সে নাকি এই কথাটা বলছে। আবু বকরকে দেখে বললেন, হ্যাঁ আবু বকর, তোমার কাছে বারংবার বলা সত্ত্বেও তুমি মুহাম্মাদের সংস্পর্শ বন্ধুত্ব ত্যাগ করো নাই। মুহাম্মদ নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাসে যায় আবার ফিরত এসেছে। আবু বকর বলেন, জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি বলেছেন? বলে, হ্যাঁ সত্যি বলেছেন। তিনি বলেন, সাদ্দাক্তা, আমি এটা সত্য মেনে নিলাম। নব মুসলিমেরা অনেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যাবাদী মনে করে ইসলাম থেকে তারা বের হয়ে গেল। জোরে নাউজুবিল্লাহ। লোকজন এই আবু জাহেল ঘোষণা দিলেন, হে মুহাম্মদ, তুমি নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে। বলো তো দেখি, বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে জানলার কয়টা গ্রিলের রড রয়েছে? তার পূর্ব পাশে কয়টা জানলা রয়েছে? দক্ষিণ পাশে কয়টা জানলা রয়েছে? আর পশ্চিম পাশে কয়টা জানলা রয়েছে? তুমি যদি সঠিক সঠিক উত্তর দিতে পারো, তোমার হাতে হাত রেখে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে চোখ তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওহে আল্লাহ রাব্বুল আলামিন, গত রাতে আমাকে তুমি বাইতুল মুকাদ্দাসে নিয়েছিলে, আমি তো কয়টা জানলার রড রয়েছে, শিক রয়েছে, আমি দেখি নাই। ওহে আল্লাহ রাব্বুল আলামিন, মক্কাবাসীদের কাছে তোমার বন্ধুকে তুমি আর আজকে আর অপমানিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জিবরাইল, যাও যাও আর বন্ধুর কাছে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে নিয়ে যেয়ে দেখাও। কাফেরেরা প্রশ্ন করবে, যেদিকে করবে সেই দিকে ধরে রাখবে, আর আমার হাবিব সঠিক সঠিক উত্তর বলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক যখন জবাব দিয়ে দিলেন, আবু জেহেল বললেন, হে মুহাম্মদ, তোমাকে আমি আজ থেকে আমার খুব ধারণা হয়ে গেল, তুমি শুধুমাত্র পাগল নও, তুমি শুধুমাত্র কবি নও, তুমি আজ থেকে আমি ঘোষণা দিলাম, তুমি হচ্ছেন পৃথিবীর মধ্যে এই সময়ের সবচাইতে বড় তুমি জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে কেউ ঘষে না, মিশে না। আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর রে,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, সাত আসমান পাড়ি দিয়েছি। সবাই আমাকে মিথ্যাবাদী বলে, তুমি কি আবু বকর আমাকে মিথ্যাবাদী বলো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শৈশব থেকে কৈশোর থেকে আপনার সঙ্গে বড় হয়েছি, আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে দেখি নাই, কখনো আলাপ চলে কৌতুক কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মক্কাবাসী যদি আপনাকে মিথ্যাবাদী মনে করে, আমি আবু বকর এক নিমিষে ঘোষণা দিলাম আপনি আসলেই মেরাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আবু বকর রে, আজ থেকে তুমি মাত্র শুধু আবু বকর নও, আমি তোমাকে আজ থেকে তোমার নামের পাশে লকব লাগাই দিলাম সিদ্দিক। আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগি 13 বছর তিনি জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমার রাসূলকে মারার জন্য মক্কার সর্দারেরা এক হয়ে ঘোষণা দিল, মুহাম্মদকে আগামীকাল প্রত্যুষে সকালেই মক্কার প্রতিটা গোত্র থেকে বের করে এনে তাকে জবাহ করতে, হত্যা করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তার বিছানায় রেখে দিলেন, আর বলেন, আলী রে, জীবনে তোমার সঙ্গে আবার দেখা হবে। আলী, তুমি ভয় পেও না, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ গিয়ে ওঠেন, বের হয়ে সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে সুজহাতুল করে 2 আঙ্গুলে ফুঁক দিয়ে বালুর মাধ্যমে তিনি নিক্ষেপ করে দিলেন। আর বালুগুলো মক্কার সকল গোত্রের যুবকদের চোখে যে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে তিনি বের হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে যাইয়া একটি ডাক দিলেন, আর আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আমার নবী বললেন, আবু বকর রে, তোমাকে একটি মাত্র দরজায় টেকা দিলাম আর তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, কারণ কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আজ থেকে 6 মাস আগে বলেছেন যে কোন দিন জানি আল্লাহর তরফ থেকে মদিনায় হিজরত করার নির্দেশ এসে যায়, আর সেদিন থেকে আমি আবু বকর আপনার আশায় আমি এই দরজায় হেলান দিয়ে ঘুমাই। জানি না কোন সময় এসে ডাকবেন, আর আমি আবু বকর ঘুমে থাকবো, আল্লাহর নবী কষ্ট পাবে, আমার কপাল পুড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দূরে প্রান্তে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কা একজন তিনি ফুঁপিয়ে গেলেন। আল্লাহ রাসূলকে থামতে বললেন। আল্লাহ রাসূল বললেন, সূরা কারে, আমি আল্লাহর নবী, আমাকে ধরতে এসো না, আমাকে ধরতে এসে কিন্তু তুমি আল্লাহর গজবে পতিত হয়ে যাবে। সূরা কার মনে জাগলো, 100টা লাল উট আমি পুরস্কার পাবো। আর তা তিনি এগিয়ে আসতে চাইলেন, তার উঠে 2 ঘোড়ার পা গুলি বালুর জমিনে দেবে গেল। আবার সূরা বললেন, মুহাম্মদ, তুমি একটু আমাকে উদ্ধার করো। আবার উদ্ধার করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার মারার জন্য এগিয়ে আসলেন। এবার উটের 4 পা বালুর মধ্যে দেবে গেল। সূরা বললেন, ইয়া হে মুহাম্মদ, তোমাকে যদি আজকে ধরে নিয়ে যেতে পারি, মক্কার দারুন নাদওয়া সংসদের বৈঠকে পাশ হয়েছে যে ব্যক্তি মুহাম্মাদকে জীবিত অথবা মৃত্যু নিয়ে আসতে পারবে, তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। আমাকে তুমি এর বিনিময়ে, তোমাকে যদি আজ ছেড়ে দেই, এর বিনিময়ে তুমি কি দিবে? এ মুহাম্মদ, তুমি ঘোষণা দাও। আমার নবী বললেন, এ সূরা গান, আজকের বিশ্বের তাম বিশ্বের সুপার পাওয়ার কান্ট্রি সেই রোমের 5 কিসরার মুকুট এবং হাতের লকেটটা 12 টাকা তোমার হাতে, বাহুবন্ধনটা তোমার হাতে পাবে তুমি, এটা তোমার জন্য নির্ধারিত হয়ে গেল। সূরা গান চলে আসলেন। আমার নবী আবু বকর সঙ্গে নিয়া আরো 70 জন সঙ্গী সাথে নিয়া মদিনার কাছে এলেন। মদিনার ছোট ছোট বালকেরা, ছোট ছোট বালিকারা, বৃদ্ধ আবাল বনিতারা মদিনার খেজুর গাছে চড়ে
অনেক কয়েকদিন ধরে দেখতেছিলেন কবে জানি মদিনায় দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে 70 জন যখন সঙ্গী সাথীদের নিয়ে দিনান্তর হচ্ছিলেন, মদিনার শহরের প্রান্তে মদিনাবাসী দেখলো দূরে কে যেন একটা কাফেলা চলে আসছে। তখন তারা আনন্দ উদ্দীল হয়ে গেলেন, আমার নবী কাছে আসলেন। আসার পর সমস্ত মদিনার বালক বালিকারা গান গাইতে লাগলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই আদানা শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। ওগো মদিনার অধিবাসীরা রে, তোমরা দেখিয়ে যাও আসমানের চাঁদখানা আমাদের মদিনায় এসে নামিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মায়েরা, তোমরা দেখিয়ে যাও আসমানের সূর্যখানা আমাদের মদিনায় কিরণ দিতেছে। আমার নবী উঠ থেকে নামলেন, নামার পর উপস্থিত মদিনাবাসী আমার রাসূলকে স্বাগত জানালেন। আমার নবী মদিনাকে বাসীদের বললেন, হে মদিনার বাসীরা, তোমরা কি আমাকে মক্কার জমিনের আমার বাসীদের মতন, আমার জন্মভূমির লোকদের মতন তাড়িয়ে দিবে না? আমাকে মারার জন্য তোমরা ষড়যন্ত্র করবে না? সেদিন মদিনার সমস্ত লোকজন উচ্চ ছেড়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরের জামানার নবী হিসেবে গ্রহণ করেছেন, কবুল করেছেন। আমরা তাওরাত ইনজিলে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি একবেলাও না খেয়ে থাকি, ওই খাবারের মধ্যে অর্ধেক করে হলেও আমরা আপনাকে আমরা খাবার খেতে দিব। দুনিয়ার কোন শক্তি যদি আপনাকে আঘাত করতে আসে, আমরা মদিনাবাসী একযোগে থেকে মোকাবেলা করব। আমরা পাষণ্ড নির্বোধ পাগলের মতন মক্কাবাসীদের মতন আপনাকে আমরা দূরে কখনো ঠেলে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাসীদের কথা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত খানা তুলে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদেরকে আজকে আমাকে সম্মান দিয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মদিনাবাসীদেরকে তুমি সম্মান বরকত দান করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন, যুগে যুগে ইসলামের জন্য কত কুরবানি করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি গিয়েছিলেন। যাওয়ার পর উহুদের চূড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবাইদুল্লাহর নেতৃত্বে 50 জন তীরন্দাজকে নিয়োগ করলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খবরদার আমার অনুমতি ছাড়া একটাও তীরন্দাজ তোমরা এই পাহাড়ের চূড়া থেকে এক পাও নড়তে পারবে না। মক্কার কুরাইশ বাহিনী মদিনার বাহিনীর কাছে, মুসলিম সাহাবীদের কাছে বাহিনীর কাছে প্রথম দমে পরাজিত হয়ে গেলেন। তাদের উটের পিঠে ঘোড়ার পিঠে মানসামানা ফেলে পালিয়ে যাচ্ছিলেন। কিছু সাহাবী পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তীরন্দাজ, তারা নেমে আসলেন। অতর্কিত গিরিপথ দিয়ে মক্কার বাহিনীরা আবার আক্রমণ করলেন। আমার রাসূলের পাহাড়ের চূড়ায় মক্কার তীরন্দাজ বাহিনী তীর মারতেছিলেন। মাত্র 12 জন সাহাবী আমার রাসূলকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরলেন। আর ঘেরাও করে ধরলেন এমন ভাবে, আমার রাসূল বললেন, আমার সাহাবীরা রে, তোমাদের কি মনে পড়ে না তোমাদের ছেলে মেয়েদের কথা, তোমাদের দরদের মা বাবার কথা? আমি মুহাম্মদকে মক্কার বাহিনীরা হত্যা করলেই তাদের মনের তৃষ্ণা মিটে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি, সেদিন থেকে আমাদের জীবনের জানমাল সমস্ত কিছু আপনার ইসলামের জন্য আপনার পদতলে কুরবানি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একে একে তীর রাখতেছিলেন, সাহাবীরা জমিনে পড়ে যাচ্ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী তালহা বুকে নিয়ে একবার ডানে যায় একবার বামে যায়, একে তিল লাগতেছিলেন। আর এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর মারতেছিলেন। মক্কার কাফির কামিয়াব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট শিরস্ত্রাঘাত আঘাত করলেন। আমার রাসূল বললেন, হে কামিয়াব, খবরদার খবরদার, কোন জাতি তো কখনো উন্নতি লাভ করতে পারে নাই যে জাতি তার নবীদের উপর আলেমদের উপর আক্রমণ করে, তাদের আঘাত করে, তারা ধ্বংস হয়ে যায়, তারা ধ্বংস হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আঘাত করলেন, দুটি দাঁত ভেঙে গেল। আমার রাসূলকে কাঁধে করে নিয়ে উহুদের চূড়ার গর্তের মধ্যে নিয়ে রেখে দিলেন। এদিকে মক্কা, এদিকে উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। সমস্ত সাহাবীরা পাগলের মতন কান্দেন, আলী কান্দেন, কার জন্য বাঁচব গো, কার জন্য লড়াই করব? আবু বকর দৈনিক বললেন, আলী রে, দিনের নবী মারে নাই, ওই উহুদের চূড়ার গর্তে আমার রাসূল আহত হয়েছেন, আলী যা আমার রাসূলকে উদ্ধার করো। আলী এসে যুদ্ধ করলেন, কাফিরদেরকে খতম করলেন। এদিকে মদিনার ঘরে ঘরে কান্না জড়িয়ে হয়ে গেল। মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কান্নাকাটি করে, দুধের শিশুরা মায়ের স্তনে মুখ লাগায় না। শুধু কি তাই, মদিনার সমস্ত উট, দম্বা, ছাগল, বেড়া তারা কোনো কিছু খায় না। এই খবর যখন ছড়িয়ে গেল, তখন মদিনা থেকে এক মহিলা বের হয়ে তিনি তখন উহুদের ময়দানের দিকে দৌড়াতেছিলেন, দৌড়াতেছিলেন। মক্কার মুনাফিকরা বলতেছে, মদিনার মুনাফিকরা বলতেছিলেন, হে মহিলা, তুমি কোথায় চলে যাচ্ছ? মহিলাটি বললেন, শুনিয়াছি সংবাদ, এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, কাফেরেরা বলছে তোমার প্রতিপুত্র মারা গিয়েছে। মহিলাটি বলছে, চাই না তাহা শুনতে, কেমন আছেন আমার দয়াল নবী? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি আমার উহুদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গনে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার দরদের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার রাসূলের উম্মত, কয়দিন কেঁদেছি। ঠিক কিনা বলেন? আমরা রাসূলের দিনের জন্য কান্দি। সম্মানিত ভাইরাত, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, স্মরণ করো এই সময়ের কথা যখন আমি ফের মালাইকা ফেরেশতাদের নিয়ে পরামর্শ সভা ডাকলাম, বললাম আমার খলিফা পৃথিবীর বুকে আমি বানাতে চাই। আমার প্রিয় দর্শক ভাইরা, মুসলমানের ভাইরা, আমার মা বোনেরা, এই খলিফা মানে ওই যে কাপড় চোপড়, প্যান্ট, বোরকা
পেটিকোট বানানোর খলিফা নয়, খলিফা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআনের আইন দিয়ে এই দেশ পরিচালনা করার খলিফা। ঠিক আছে মানে সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 40 নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহ তাআলার কোরআনের আইন দিয়ে বিধান দিয়ে যারা দেশ ভূখণ্ড সমাজ পরিচালনা করে না, তারা ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফির, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধুমাত্র নামাজের জন্য পাঠান নাই, হজের জন্য পাঠান নাই, তালাক দিলেন তালাকের মাসলার জন্য পাঠান নাই, মা বাবা মারা গেল ওয়ারিসদের সম্পদ বন্টন নীতির জন্য পাঠান নাই। আর এই কোরআনটা হচ্ছে মুসলমানের ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পররাষ্ট্রনীতি, সমস্ত নীতির সমন্বয় হচ্ছে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটা ঘোষণা করতে বিয়ানান লিকুল্লি শাইইন, এই কোরআনটা তোমাদের জন্য যা যা প্রয়োজন, যা কিছু কিছু প্রয়োজন এই কোরআনের ভিতর রয়েছে, সেটাই আমি তোমাদেরকে দান করে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষ সাহাবীদের মাঝে দাঁড়িয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমি হয়তো আগামী বছর তোমাদের সামনে বসে থাকতেও পারি, নাও পারি। আমার দরদের সাহাবীরা রে, আমার মনে হচ্ছে আগামী বছর হয়তো আমি নবী তোমাদের সামনে থাকবো না। তোমরা কথা দিয়ে যাও, আমার উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা ইসলামটাকে তোমরা পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছায় দিবে। তাইফের ময়দানে পাথর দিয়ে আঘাত কেটে কেটে আমার শরীরের সব জায়গায় আঘাতে জর্জরিত হয়েছিল, আমার দাঁত পড়ে গেছে। এই ইসলামটাকে পৃথিবীর সমস্ত জায়গায় তোমরা পৌঁছায়া দিবে। সাহাবারা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কথা দিলাম আপনার এই ইসলামটাকে পৃথিবীর সমস্ত জায়গায় আমরা পৌঁছায় দেওয়ার জন্য তাবলীগ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ঘোষণা দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের মাঝে আমি ঘন সম্পদ রেখে যাচ্ছি না, আমি তোমাদের মাঝে মাত্র দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস বলেন? এই দুটা জিনিস যদি তোমরা বাস্তব জীবনে আমল করতে পারো, আঁকড়ে ধারণ করতে পারো, পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নাই তোমাদের লাঞ্ছিত করতে পারে, অপমানিত করতে পারে। সেই দুটো জিনিস, একটা হলো আল্লাহর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে যদি চলে সরে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ থেকে যদি সরে যান, আপনি অমুককে নেতা মানলেন যে মদ খায়, দেশের টাকা বিদেশে পাচার করে, যে গাবি খায় টাকা মেরে দেয়, যে ফকিরের ছেলের টাকা মেরে দেয়, যে ফাঁকি দিয়ে টাকা খায়, যে চাঁদাবাজি করে খায়, তাকে যদি ভোট দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে যদি তোমরা কোনো ভালো লোককে সুপারিশ করো, সাপোর্ট করো, তাই সে যত ভালো কাজ করবে তার নেকিও তোমরা পাইতে থাকবে। আর তুমি যদি কোনো খারাপকে মন্দকে সাপোর্ট করো, ওই মন্দ লোক, ওই মন্দবাদী যত আকাম কুকাম করবে, যত চাঁদাবাজি করবে, ধান্দাবাজি করবে, সমস্ত পাপের অংশীদার তুমিও হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার হুঁশিয়ার পাড়ার বাসীরা, আজকের মাহফিলের যত বাইরে রয়েছেন, আপনারা কি কোন চাঁদাবাজিকে ভোট দিবেন? কোন চার বদমাইশকে ভোট দিবেন? যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের ভোট দিবেন?